দাঁড়াও তুমি দেখতে পাবে এই যে এদিক দিয়ে চলে যাবে তুমি ওই কোথাও একবারে এইভাবে লাফ মারতে মারতে চলে যাবে ওদিকে তাকাও হ্যাঁ সত্য এইদিকে তাকাবে না কিন্তু এইদিকে তাকা থাকবে তাকিয়েছো তাকিয়েছো দেখতে পেয়েছো যাবে 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 তাহলে যাও সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু পাকা করতে হবে তাড়াতাড়ি যাও ঠান্ডা আমায় ঠান্ডা শাড়ির বাড়ি বললি এটা তুই কোথা থেকে মারেছে তোর লাগে জানিস কিসের লেগে মেরেছে তোকে আমার কথা তুই শুনিস না তুই বাড়িতে থাকিস না হর প্রান্তে ঘুরে বেড়াস আচ্ছা চল চল বেড়াস বাড়ি চল চল
তো দাদাকে ধরে গেছে বুঝলি তো দাদাকে প্রণাম ভালো করে করবি তুই আগে ভিড়ে আমি যেভাবে প্রণাম করছি সেভাবে তুই প্রণাম করবি দুই ভিড়ে একভাবে করবো যা ঠিক আছে তো দাঁড়া স্বামী প্রণাম হচ্ছে আশীর্বাদ করে কই ভাজা শোনো রাগ বলো না তোমার জন্য ভয়ে বাইরে দাঁড়িয়ে আছি আসতে বলো এবার দাঁড়াই আইনু দাদা নমস্কার আশীর্বাদ করে সুখে থাক 20 টাকা দে 100 পুড়িয়ে দেন কিসের 20 টাকা আসি জি কইলে আশীর্বাদ করেছি তোকে তুই দীর্ঘজীবী হ ভালো হ আমাকে 80 দিবেন আর 20 টাকা দিলে 100 একটা করে কথা ডেড়া থাকাই লাগে কিসের লাগে হাঁকে ডেকে বলেন তোকে ডেকেছি তুই কিছু বলতে পারবি বলতে পারবি না না এই যে মা মনসার পূজা চলছে তোকে যেতে হবে সেই আমার শাশুড়ি মাকে আনতে মাকে আনতে দিতে হবে ঠিক আছে টাকা পয়সা করে হাঁকে দিতে করেন চলে যাব টাকা পয়সা দিতে বলবো আচ্ছা করে দাঁড়া সুরেশে ভেজাল কি চাই ওকে টাকা পয়সা যা লাগে দিয়ে তুই ওকে ভালোভাবে পাঠিয়ে দেবে ও যা চাবে সেটা আমি দেব সেটাই দিবে যাবে হ্যাঁ আমি চলে গেলাম ভেতরে দরজাটা লাগা তো আবার দরজাটা লাগা আর ছোলা কেন দরজা লাগাতে গেল আমি দরজা লাগা আর ছোলা কেন দরজা লাগাবো আমি সাহস করব হ্যাঁ দরজাটা লাগা লাগাবো তাহলে লাগা ঠিক আছে আমি দরজা লাগালাম জানালাটা লাগা গেলে লাগাতে বলছিস কেন করোনা সাহস কর লাগা ভয় লাগছে রে ছোলা দেখবে তোমাকে লাগা লাগাবো খাটুন বস বস রে কেন রে ছোলা বসে লিব বস ওকে মাকে কি বলছিস তুই সাহস কর করোনা বসে বসলি বসলাম কাপড় চান ছোলা কেন কাপড় ছাড়তে গেল তোর কাপড়ে পা ঢেকে আছে আমি প্রণাম করবো কোনঠে সেটা আগে ভালো করে ভাবতে হবে খালি তুই অন্যটা বুঝিস কে এই বুঝবা না কি করবো তোর কথা রুমতে আমি বুঝছি যে যেগুলো তুমি দে শোন এত কি দিয়েছি জানিস এত বড় জিনিস দিয়ে দিতে পারবো না এমনি ব্যাগ একটা দে এটা বেঁধে দিব এই কি দিয়েছি জানিস টাকা 10,000 দিয়েছি হ্যাঁ আর কি দিয়েছি মুরগি দিয়েছি সাথে দিয়েছি মুড়ি দিয়েছি গুড় দিয়েছি বুঝলি মশলা লাগে আর খাবি আর টাকাটা কিছু কিনে নে আর মায়ের কাছে যাবি মাকে ঠিক আছে আর মা যা আচ্ছা ঠিক আছে আর উঠে যাবো যখন একটু মিষ্টি নিয়ে যাই মিষ্টি আলার বাড়ি চলে যাবে
ও মিষ্টি আলা এবারে আমি এদিকে মিষ্টি আছে আছে গো কি জিনিস বাবা আমার বাড়ি না তো বাড়ি থেকে বাড়ি আলা আমার কাছে যে মিষ্টি আছে এগুলো দিয়ে দিতে আচ্ছা আইসো তো আইসো নমস্কার আমি আশীর্বাদ করে শুনতে থাক মিষ্টি আছে আছে এই কি কি মিষ্টি এক একটা নাম বলতো দেখি কি কি মিষ্টি নিবি অশোকতে আছে এই রসগোল্লা আবার কাকে বলে এই এক লম্বা একটু গোল ওরে রসগোল্লা হয় হয় ওইটা আর কি আর একটা আছে চড়াচড়ি দড়াচড়ি মানে একটার উপর আর একটা চড়ে থাকে ওকে আমরা সন্দেশ বলি হয় হয় এই আর কি মিষ্টি নিবি রে আর একটা যে পেঁয়াজ এই বাগে বাগে চিচুড়া ওকে আমি জিলাপি বলি ওইটাই নিবি ওই মিষ্টি নিবি ধরা কত করে ধরা হ্যাঁ। 100 টাকার মুড়া ধরে ধরা কত করে এ গাইস কাট না দেখতে পারে পেছনের জ্বালায় পড়তে পারি না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সব বলে দেবো তুমি আগে করো। সবাই মিলে ঢোল পড়ে যাচ্ছে ওটে চাট গড় করে লিখে ও ও লেগে মুছা মুছা লাগছে হয় শোনো ওখান থেকে আগে 100 গ্রাম দাও আমি কত বলে কি করবো দিয়ে দাও না চলে যাবে টাকা দে ভাই 1200 টাকা লোক খরচা আছে 1200 টাকা নোট খরচা আমি জানি এত টাকা দিতে না আসলে টাকা দিতে না যাওয়া আছে দেবে ওরে ওরে মা ওই ও মা ওই আমি ভেজাল বলছি এক নিয়ে এ
বেটিটা কেমন আছে রে বেটা রে? তোমার বেটির অবস্থা খুব একটা ভালো লাগে মা। কি হয়েছে রে বেটা? আর পেটকে চুলে ফুকের ব্যারাম ধরেছে। ও ওই কথা কানে তার লাগে খালি দেখছি শুকনা ডালে খালি খায়া খা খা করছো ও রে বেটা ভাই ও ভোগা দিয়ে দেখছি তোমার দরদ আদর নিজের ছেলে দর দেবে না। শোনো আমি আসছি আরকে বাড়িতে পূজার লাগে দাদা কইলে হার গেতে তো কোনো মুরব্বি লোক নাই তোর মা হইতে এসে হ্যাঁ আসছি আরে বাবা হ্যাঁ আমার হাত ভোগা দে আমি কেমন করে যাব রে বেটা আমি যেতে পারবো না। না ওটা কইও না যাওয়া লাগবে এটাই আরে বাবা আচ্ছা যাও না লে গেলে দাদা হাতে ধুবে না আমি মঙ্গল তো যাবো কোন করে চাল খাই আমার বোকারি খাও তবে জান আমার মা বাইরে যারা তার সঙ্গে ফিসফিস করে কথা বলছে, আমি গিয়ে দেখি তার সঙ্গে কথা বলছে। ও গাছে গাইয়া জানি ডাকে কথা বলছি গে মা। সঙ্গে তোর বহিনের দাওয়াত খাইছে রে বাবা কোথায় গে মা? বাইরে বসে আছে দেখছিস বাইরে বসে আছে। হ্যাঁ মা ওই যাবে কি এই ছোটটা কোন কি বড় হয়ে গেছে গো মা। মা ওই যাবে তুই যাইনি গে মা, আমাকে মা দিদি বার্থডে ও যদি আমি যেতে পারবো না অনেকদিন থেকে যাইনি গে মা, আমি দিদি বার্থডে যাই বিয়ে না করে গে মাকে। কি করবো আমি শোনো আমি কাউকে নিয়ে যেতে পারবো না, গেলে তুমি চলো শুন না 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 আমি যেতে পারবো না কো আমি চেংড়ি মেংড়ি লোক নিয়ে যা হাত করতে পারবো না। ওই লে কোন রে বাবা আমি যেতে পারবো না রে বাবা রে ওরে আর দরদ নিয়ে যা রে দরদ রে আচ্ছা ঠিক আছে, যখন পয়সা তুমি নিয়ে যাচ্ছি। কি কইলে কি কহে বিয়ে দেবে তো? নিয়ে যাবে ঠিক আছে শুন বোকা গেলা খাবি শুন মা, এই দিন বোকা খাটে দিলা বিক্রি করবি। শুন শুন রে বাবা রে এদিকে শুন আহা হ্যাঁ আরে বাবা রে শুন যাবি যাবি হার বেটিটাকে নিয়ে ভালোভাবে যাস রে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে। মাগে আর এই বোকাটাকে ইনকাম করবি। ঠিক আছে ভালো করে কুশল বলবি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাগে ওই প্রণাম। আমি চলে গেলে আর কোনদিন আসবো কি না, ওই লাগে প্রণাম দিয়ে দিল গে মা। ঠিক আছে যা তুই। তোরা আগে হাঁটো। এই শোনো, আমি হচ্ছি মেয়ে মানুষ, আমি কেন আগে যাবো? যদি ছেলে মানুষ আগে যায়, মেয়ে মানুষ পিছনে। এর লেগে ছুড়ি ফুড়িকে নিয়ে আসবো। এই শোনো, আমি তো যাবো আমার দিদির বাড়ি, তুমি আগে যাবে তো সমস্যা কি? দূরে থাক। আচ্ছা ঠিক আছে। কামড়ে দিলে কেন? কি হলো? সে যে কামড়াইলে কোথায় গো? তুমি একটু দূরে থাকো তো। আমি বলি এই বাড়িতে ছেলে জি রে সাথে ঘোরালে করে এসো।
চলো হ্যালো আবার কি হলো এ ছোড়া একবার এরকম করছে একবার এরকম করছে তুমি যাবে না গো কি হলো আবার শুনো আমি বলছি কি দুটিটা খুলে একটু হাত দিও না আচ্ছা ঠিক আছে চলো শুনো তোমাকে আমি ইশারা করি আমি ছোট থেকে তোমাকে আমাকে তোমাকে বিয়ে করি ওই বিয়ে বাদ দিয়ে আমার ভালোবাসা বিয়ে হবে আর যদি বিয়ে আমাকে না করো তাহলে ওই এই গাছতলাতে আমি রশি দিয়ে মারা দেবো সত্যি বলছো ঠিক আছে করবে না বলে তুমি তো পেড়ে ফেলে দিবে হাতে শুনো আমি ভালোবাসি বলছি না তাই বলছি আমি আছি তোমার সাথে সে ভাই তোমার কোনো ভয় নেই ঠিক আছে তোমাকে আমি ধরে কখনো তোমায় ছাড়া বাঁচব না ওরে জীবন মনে লাগবে তোমায় জীবন মনে
ওদিকে তাড়াতাড়ি মারা দাদাকে ডেকে এসে ঠিক আছে কোথায় গো না নবী বাবা বাইরে আসো হয়তো সে ভেজাল এসেছে হয়তো বাবা মা এসেছে ভেজাল এসেছে হয়তো বাইরে আছে আশীর্বাদ করি ওই তো ভাই মা এসেছে খুব ঝামেলাতে আছে এই থাক ব্যাপার আছে কি মা বাবা ছাগললে খুব জ্বালাতে পড়ে গেছে ছাগলটা খুব জ্বালাতে পড়ে গেছে তোর মা যে বোকা বলে আছে উঠে নিয়ে আসতে পারবে না না উঠে কইলে আমি যেতে পারবো না বাবা ও দাদা তোমার আশীর্বাদ করি বললি তুই এসেছিস হ্যাঁ মা আসতে পারবে না তাই আমাকে পাঠিয়ে মা কেমন আছে রে মা ভালো আছে মা ভালো আছে হ্যাঁ বলো দিদি হ্যাঁ দিদি আমি ঠিকভাবে এসেছি হ্যাঁ আমি ঠিকভাবে এসেছি তুমি কেমন আছো গো দাদা আমি ভালো তুই ভালো আছিস ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা দাদা দিদি তুমি দাদাকে খেতে দাও না নাকি আমি খেয়েছি তুই খেয়েছিস দাদার দেহটা কত ইয়া শিখিয়ে গেছে বলো তো? চেহারা তো নষ্ট হবে ও দাদা 10 গ্রাম মুরলি করে বেড়াই খাওয়ার টাইম নাই বুঝলি কখন খাই কখন না খাই বুঝতেই পারি না তাই একটু বেড়া দেখে হয়েছে। শুনে খাইতে পারো না আমি ফেলে দিলে তো খাই না আচ্ছা ঠিক আছে এখন আমি এসেছি আমি দাদাকে যত্ন করে খাও ঠিক আছে আচ্ছা মা কেমন আছে রে খুব ভালো আছি ভালো দিদি আছে? তাই তো বলছি সে তোমাদের একটি মাত্র ঘর তাই না হ্যাঁ একটু তো ঘর আমি কোথায় থাকবো তোমরা কোথায় থাকবে কেন একটু ঘর তো কি তোকে না আমি ঘরে থাকবো তোকে না আমি বাইরে থাকবো ভাই বলছি কি শুনি একটি কথা বলবো। ভাই বলছি তোমাদের একটি ঘর হ্যাঁ এত বড় একটা বারান্দা আছে হ্যাঁ আছে তো এটা কোথায় বানাবো? হ্যাঁ আমাকে ওই রান্নাঘরে বিছানা করে দাও। হ্যাঁ, চুরি। এতদিন পর তুই আমার বাড়িতে এসেছিস তোকে না আমি শুনে ওটা কথা বলবো কি সুন্দর ওই রান্নাঘরটার দরজা আছে সুন্দর ঘিরে ঘিরে আমি ওখানে শোনো শোনো কি বলছে শোনো কিছু কথা বলো না বলো শোন অনেকদিন পর আমার বাড়িতে এসেছিস দাদা একটা কথা কই কথা কুটুম মানুষ হ্যাঁ। বাড়ি বলে আসছে থাকুক গো। হট, হট। এটা কেমন কথা অনেকদিন পর আমার বাড়িতে এসেছে ওরা দুই বোনে ওই ঘরে থাক আর তুই ওই যে বারান্দায় চলে যা আর আমি এখানে থাকবো আচ্ছা ঠিক আছে আমি বারান্দা চলে গেছি হ্যাঁ তোমরা দুজনে ওই ঘরের মধ্যে চলে যাও আরেকটা কথা কি জানো তোমার ভাই যে কথা বলছে কিছু লক্ষ্য করেছো করনি লক্ষ্য কিন্তু আমি করেছি তোমার ভাইয়ের গলে মালা দেখলাম আমি রোজনীকে নিয়ে তুমি এখানে থাকো আর তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমি এখন আসতে পারি ঠিক আছে ঠিক আছে বারোটা তো বাজে গেছে ওরে কথা কেন তুই বলবি মনের মতো তুই চলিস না। ওরে তুই দেখবি
ধরতে পারিস চুলটা কেমন? সাদা কালো ছিল সাদা কালো ছিল আর বুকের ওর পা দিয়ে চলে গেছে এই চুরে এটা কি দিয়ে গেছে আমার? এটা পাকটা পাকটি করতে গেলে হাত কাছে ছাড়া পড়ে গেছে পাকটা পাকটি করতে লেগে ছাড়া পড়ে গেছে। বল সত্যি করে বল। আমি কিছু কইতে পারবো না যা কইতে পারবো তুই বলতে পারবি না? এই রলি হ্যাঁ দাদা বলো। এ বল তো সব কিছু খুলে বল। আমি কিছু জানি না দাদা, ভাই সব জানে। শোনো তো কথা বলো। তোমার ভাই কেমন ঠক তুমি জানো না? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার ভাইয়ের। জানো ওখানে বসে আমি সাইড করে কোচ জোর করে বলবি। আচ্ছা বল তো। তাই বলছি ওরে সত্য করে বল ভাজালি ওরে ভয়ের কারণ নাই। তাই নাকি? দাদা শুনো, আমি হচ্ছে তোমার শালি, তোমার ভাইয়ের কি শালি আমি? আমাকে শালি বলে কেন গালি? এ তোর শালি হয়, আমার শালি, তোর কিভাবে শালি হয়? ওরে মা হয় তোর কিছু বলার আছে নাকি? অবশ্যই আছে। আচ্ছা বল তো দেখি। তাই বলছি। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িতে বলে আসে না, নিজের দিদির বাড়িতে বলে আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে বেঁচে আর আসবো না, ধরলাম দুটি কাণ্ড দাদা, ধরলাম দুটি কাণ্ড। তোর কারণে আজকে শুধু আমার বাড়িতে আসবে না। আমার বউ তো আসবে না আমার পরকে শালি বলেছে আমি থাকবো না, আমার ভাত খাবো না, আমার মেয়ে মত আমার বাবা এই দিদি শুনো, চলে যা আবার লিখে দে তুই তাই বলতে বহু পাসনি কথা কলি লিখে দিবি তুই। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িতে বলে আসে না, আরে নিজের দিদির বাড়িতে বলে আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, আরে এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে থাকতে আর আসবো না, ধরলাম দুটি কাণ্ড দাদা, ধরলাম দুটি মিথ্যে কথা দাদা। আরে খুব রাস্তা রে টেরা রে এই তোকে দেখা আমার বোন ফুসলাবে এই শোন। ঠিক হয়েছে শুনে দেখতে তুমি ভাই ধরো না ধরো এই এটা কি লাথি মারা এটা বল। আমার যখন নাম করেছে তখন আমার কাপড় ধোয়া নাকি? আচ্ছা ভালো করে বল। দেখতে তুমি
পেয়েছিস? ওখানে হার কোলে বসে তুলছে। ও এভাবে তুলে তুলে দেখাইছে। শোনো, আমার বলতে এক ফুলের ওজন। দেখেছো কি বলেছে? আমার বলতে এক ফুলের ওজন। আমিও তো এই রবি, কিছু বলার আছে? তোর কিছু বলার আছে বল। অবশ্যই দেখেছো আমার ভাই কি বলেছে? আমারও বলার আছে দাদা বলুন। থামো, থামো। আচ্ছা বলো। আরে মিথ্যে কথা বলতে তোমার কি বলো না কইছে, মিথ্যে কথা বলতে তোমার কি বলো না কইছে, উচিত কথা বলতে গেলে রাগ করি বেশিছে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করি বেশিছে, তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, করব তোমায় বিয়ে। ভালো করে কথা তো। এই আরেকবার বল তো। আরে মিথ্যে কথা বলতে তোমার কি বলো না কইছে, মিথ্যে কথা বলতে তোমার কি বলো না কইছে, উচিত কথা বলতে গেলে রাগ করি বেশিছে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করি বেশিছে, তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, না চাইলে থাকলে। ওই গাছতলা। বনের গাছতলা। বলেছে শোনো, দেখলে? তুই আমার ছোট্ট ভাই, তুই আমাকে ভাইরা বললি। শালিকে বিয়ে করলে কি হলো? হ্যালো? তাই তো। এই আমি তোর মায়ের মতো তো আমি লালন পালন করে মানুষ করেছি। কেন তুই আমাকে দেওয়া বলছিস বল? না দিদি শোনো, কি হয়েছে বল? ছেলে মেয়ে, তাই না? তো নেই। তোমার এই দেবরকে বিয়ে দিলে কেমন একটা দুঃখ হতো, আর আমাকে বিয়ে দিলে তোমার টাকা পয়সা খরচ হতো। দেখো দেখো কিছু করে না, দেখো। বল তাই আমি বলছি দুই বোনে এক বাড়িতে থাকবো, সুখে দুঃখে থেকে যাবো, তোমার তো সন্তান। তাহলে এটা তো ওনারই দোষ। আমাদের দুই আর তুমি বলেছো যে আমার বোন এক ফুলের ওজন। যা হোক, এখন কি বলছিস বল? বলছি দিদাই হোক, সুখে দুঃখে হোক, সে খারাপ হোক ভালো হোক, তার আমাকে তুলে দাও, তার সঙ্গে আমি সারা জীবন থাকবো। ঠিক আছে? কথা একটা আমি কই। আবার কি? আর একটা আবদার আছে। কি আবদার? আমি একটা মোটর ছেড়ে দিবি। এই শোনো তো শোনো, তুই তো সাইকেল চালাতে জানিস না, তুই মোটরসাইকেল কি করবি বল? ওই তো সারাদিন কাজ করে, মোটরসাইকেলে কি করবি? মোটর চাইলে ভাঙচুরের ব্যবসা করবো। ভংচঙ্গের ব্যবসা করবি? এই ভংচঙ্গের ব্যবসা এত টাকা দামের মোটরসাইকেল কেউ যায় করে? সাইকেল নিয়ে যেতে আর আগামারে তুললে চলে যাবে। ও আগামারে চলে আসবি? এটাও তো মানে ভালো কথা। তুলের ব্যবসা এখন। অন্য জায়গায় বিয়ে দিলে কিন্তু দেওয়া লাগতো। বাবা বললো, বাবা মা বললো, হ্যাঁ আমরাই সব। যেটা চাইছে সেটা দিয়া। আচ্ছা ওটা দিব। অন্য জায়গায় বিয়ে দিলে তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেল চেয়েছে, মোটরসাইকেল ওকে দিব। ঠিক আছে, তুমি ওরে দুইজনকে একটু ঠিক আছে, আমি তাই তুলে দিচ্ছি। যা আবার হয়েছে। সংসার সঙ্গীরা তো দেখি। কি হলো গো দিদি, কি বলতে আমার? বকা করছিস কেন? ওই হাসি খেয়াল করে কি কম বলতেছে? সেটা দেখবো আমি। শোন, তোকে লালন পালন করেছি, আর বোনটাকে লালন পালন করেছি। যা তোর তখন বিয়ে শাদী করেছিস, আজকে তোকে বিয়ে দিলাম, দেখে শুনে থাকছিস। ওই মেয়ে মানুষ বিয়ে হয়ে চলে যাবে স্বামীর বাড়ি অনেক দূরে, ওই কাঁদতে পারে, তুই কেন? একা কতক্ষণে কান্দে কান্দে আঁকিয়ে নিনু। হাট! আমি চলে গেলাম, তোরা সংসার করে ভালো হবে। আচ্ছা ঠিক আছে দিদি, আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা আশীর্বাদ করে সুখে থেকো। এই চলো।
ধরো আজকে আমার বিয়ে হয়েছে আর আজকে মানে আমাকে তুমি ঢাকা চলে যাবে আমাকে নিয়ে চলো না গো না না হ্যালো আরে কি আরে কি আরে
দিতে পারে না প্রেম শুধু দিতে জানে প্রেম শুধু দিতে জানে ওরে ভালোবাসার ময়না পাখি আমার ওরে এখন যেন ওরে কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন আর যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে আর যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে প্রাণ যে আমার ছটফট করে প্রাণ যে আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার
কাটা পাখির মতো উড়িয়া যে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো আর শিকল কাটা পাখির মতো উড়িয়া যে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো গাতির কুলে দাগ লাগাইলো জাতির কুলে দাগ লাগাইলো কান্না হইল সার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার সবার আইলাম সে রাখলো না মনে কার জন্যে যে এত ব্যথা সহিব জীবনে আর যার জন্য সবার আইলাম সে রাখলো না মনে কার জন্যে যে এত ব্যথা সহিব জীবনে বেদে জীবন দেওয়ানে ও বেবে জীবন দেওয়ানে ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার ভালোবাসার ময়না পাখি আমার এখন যেন কার ভালোবাসার ময়না পাখি আমার ওরে এখন যেন কার তবে যা হোক রাত হয়তো বা শেষ এর মধ্যে একটা আমরা কিছু ধরবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যাক আমার স্বামীকে ডেকে আমি কিছু কথা বলবো কোথায় গো বাড়ির ভিতর কোথায় গো বাড়ির ভিতর আরে কে গো আমি কে তোমাকে ডাকছি তুমি বুঝতে পারছো না আরে আমি বুঝতে পারছি না তো তুমি একটু বাইরে আসো তো তোমার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা আসছি আসছি তাড়াতাড়ি এসো ওরে আলগা के टापी से जाता ওরে हार गे बाड़ीते अलगा के टापी अलगा के टापी से जाता हर गे बाड़ीते শোনো नदी अहमन नुयुकी তাই নাকি জান্নাতি আহমদ নুয়ুকি আবার কাড়া কাড়া মুখ পারালছে আল্লাহে নাবিকে ডাকা
প্রণাম হচ্ছে। আচ্ছা সুখে থাকো। আমি তোমাকে- আমাকে কেন ডেকেছো বলো তো? আমি তোমাকে কেন ডেকেছি? হ্যাঁ। আমি যদি তোমাকে না বলি তাহলে তো তুমি বলতে পারবে না, তাই না? না বলতে পারবো না। আচ্ছা, এই সংসার তো আমরা দুটো লোক, তাই না? হ্যাঁ এই সংসারকে বসে বসে খালি চলবে না, কিছু কর্ম করতে হবে বলো? বসে থেকে খাইলে তো চলবে না, কিছু ব্যবসা করতে হবে। ব্যবসা বাণিজ্য কিছু করো, হ্যাঁ। বসে খালি তো চলবে না সংসার, নাকি? হ্যাঁ তাই আমি বলছি, এটা তোমার বাবার ওই সে পুরাতন হ্যাঁ একটা ভাঁড় আছে না, তেলের ভাঁড়, হ্যাঁ 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 বুঝতে পেরেছো? হ্যাঁ মনে পড়েছে মনে ওই পড়েছে। তেলের ভাঁড়টা আমি খুব যত্ন করে রেখেছি বাড়িতে, বুঝলে? হ্যাঁ তাই আমি বলছি, তেলের ভাঁড়টা তোমাকে আমি দিচ্ছি, তুমি নিয়তপুরে যা তেল কিনবে আর শাংশুল হাটে বিক্রি করবে। তাই নাকি? হ্যাঁ, আর তুমি দেরি না করে এই মুহূর্তে তুমি ভাতটা নিয়ে চলে যাও, ভাতটা নিয়ে গিয়ে তুমি নিয়তপুর থেকে তেল কিনবে আর ইচ্ছে করে ওই শাংশুল হাটে বিক্রি করবে। আচ্ছা আমি তাই করবো। তা তুমি দেরি না করে এই মুহূর্তে চলে যাও। আমি দেরি না করে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ গেলাম। যাই হোক ভাই, আমার স্ত্রী আমাকে তেলের ব্যবসা ধরা দিয়েছে, তাই আমি তেল। ও দাঁড়াও, শুনো, এ তো সে তেলের ভাঁড়, নিয়ে চলে যাও। আচ্ছা আমি তাই যাচ্ছি। ঠিক আছে, যাও। এই তো নামতপুর চলে এসেছি। দেখি এই নামতপুর হাটে একটু বসে দেখি তেল আমার বিক্রি হচ্ছে কি হচ্ছে না। তারা জীবন লিয়া হ্যালো হ্যালো, তবে ঘটনা হচ্ছে দাদা, মায়ের পুজো চলছে, বাড়ির বড় মানুষ বলতে আমার শাশুড়ি মা আছে, তাই আমার স্ত্রীকে ডেকে দুটি কথা বলবো। কোথায় গো প্রেয়সী? হ্যালো? ঠিক আছে, আমার স্বামী ওকে ডেকেছে। কেন ডেকেছে, তার কি হয়েছে, আমার স্বামী নিকটে গিয়ে দেখি তার হয়েছে কি। ও গো, ফুলেতে আছে মধু ভরা, ও গো, ফুলেতে আছে মধু ভরা, ও গো, ফুলেতে। মধু পান করিতে, মধু পান করিতে মন হয় মা তুয়ারা, ও গো, ফুলেতে আছে মধু ভরা, ও। স্বামী প্রণাম হচ্ছে। আশীর্বাদ করে সুখে থাকো। কেন ডেকেছো বলো তো, আমার হয়েছে কি বলো? তোমাকে ডেকেছি, মা মনসার পুজো চলছে, হ্যাঁ চলছে তো। এই উপলক্ষে বাড়িতে যদি একটি বড় মানুষ না থাকে তাহলে তো আমরা পুজোর কি বুঝি? তা তো বুঝতে পারি না। তোমার কি মনে আছে যে তোমার মা আছে, সেই মার বাড়িতে তাকে শোনো, আমার মনে ঠিকই আছে বুঝলে, যেহেতু আমার মা সাহস করতে আমি বলতে পারিনি, এখন তুমি কি বলছো তাই বলো।
তাই তোমার মাকে আনতে যেতে হবে। তাই? আমার সেই ছোট্ট ভাই কোথায়? তোমার ছোট ভাই? হ্যাঁ, শোনো, তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে তখন তোমার ছোট ভাই সে ছোট ছিল। ছোট্ট ছিল। হ্যাঁ, আমি যা বলেছি তা শুনেছে, আমি করতে বলেছি সেটা করেছে, কিন্তু এখন সে বড় হয়েছে, আমার কোনো কথাই শুনে না। কোথায় গেছে না গেছে আমি বলতে পারবো না। তাকে লালন পালন করে বড় করে তুমি তাকে মাথায় তুলেছো। এই মুহূর্তে তাকে ডেকে আমার কাছে নিয়ে এসো। শোনো, সে কোথায় গেছে না গেছে আমি কোথায় যাবো? ডাকবো ওকে আমি, বলো। তোমাকে বলেছি আমার কাছে ডেকে নিয়ে আসতে। আমি ডাকতে পারবো না। পারবে না? না, পারবো না। আচ্ছা, এই প্রেয়সী, এই যে আমার দাদার আমল করা একটা ছড়ি ছিল, ছড়ি? ওই ছড়িকে পাঠালো। কেউ যাবে না তার উপরে, ওই ছড়িকে পাঠালো। শোনো, ছড়ি কোনোদিন মানুষের কথা শোনা, ছড়ি কোনোদিন- অবশ্যই শুনবে। তাই নাকি? হ্যাঁ, তুমি ছড়িটা নিয়ে এসো, আমি ওকে পাঠাবো। ছড়িটা আমি খুব যত্নে রেখেছি, বুঝলি? আমি যাবো, নিব, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আমি ছড়িটা নিয়ে যাবো, সামনে করে দিব, দেখি ছড়ি কিভাবে কথা শুনে। এই তো গানের নাম চলে এসেছি, আমার সামনে দিয়ে ছড়িটা দিয়ে দিবি। নাম হচ্ছে বুঝেছো? প্রতিদিনই তেল দাও নিয়ে তো ছিঁড়ে গিয়েছে। তেল দিয়ে করে তাকে রেখেছি। যত্ন করে রেখেছো নাকি? দেখা না, কই দেখা না। দাঁড়াও 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 দাঁড়াও।